ক্রোম ব্রাউজার যদি আপনার ফোনে থাকে, সে ব্যবহার কম বা বেশি যাই করুন না কেন, তাহলে এই জায়গাটায় আপনাকে মাঝে মাঝে আসতেই হবে। এবং এখানে দেখুন অনেক কিছু রয়েছে যেটা আমি ব্যাখ্যা করব, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, এবং নিচেও কিছু রয়েছে, তাছাড়াও কিছু সেফটি টিপস রয়েছে, সেগুলো দেব, যার ফলে আপনার ক্রোম ব্রাউজারটা সুরক্ষা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনার ফোনের ক্রোমও নিয়ন্ত্রণ হয় সেই গুগল দ্বারা, এবং গুগলের ভেতরেই সমস্ত কিছু রয়েছে যেটা আমাদের ফোনের সব কিছু নিয়ন্ত্রণ করতে সক্ষম। এবং আমাদের ফোনকে সুরক্ষা করার জন্য, প্রাইভেসি মেনটেন করার জন্য, স্পাই অ্যাপ প্রোটেকশনের জন্য, এবং যা কিছু ম্যালওয়্যার থেকে শুরু করে যাতে আমাদের ফোনটা সুরক্ষা থাকে, তার জন্য এই যে সেটিংগুলো দেখছেন, আমার ক্ষেত্রে হয়তো এখানে লেখা আছে ইউর ব্রাউজার লুক গুড, তারপরও কিন্তু কিছু রয়েছে যেগুলো সেটিং করার দরকার আছে, চেঞ্জ করার দরকার আছে। আর আপনার এখানে এসে যদি দেখেন অন্য কিছু, তাহলে তো আপনার অ্যাকশান নিতেই হবে। তো এই জায়গাটা প্রথমে কি করে আসবো সেটা দেখে নিই, তারপরে এর ভেতরে কি কি কাজ রয়েছে প্রত্যেকটা ধরে ধরে বলবো। ভিডিও একটু লম্বা হতে পারে, কিন্তু আজকের ডেটে সেফটি ফার্স্ট। তো চলুন শুরু করি। তো আমরা যে কাজটা করবো একদম প্রথম থেকে দেখাই। আপনি কি করবেন, ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে যে 3 ডট পয়েন্ট রয়েছে, এই 3 ডট পয়েন্টে ক্লিক করলে এখানে নিচে দেখুন সেটিং পেয়ে যাবেন। এই সেটিংয়ের ভেতরে যখন আপনি যাবেন, এখানে দেখুন একটা অপশান রয়েছে সেফটি চেক বলে নিচে, এই জায়গাটায় যখন আপনি ক্লিক করবেন, এই জায়গাটা চলে আসবেন। এবার এখানে তো আসলেন, দেখুন এখানে প্রথমে বলছে যে ক্রোম ইজ আপ টু ডেট। এই জায়গাটায় যদি আপনি ক্লিক করেন, এটা নর্মাল একটা সেটিং, কিন্তু প্রথমে যেহেতু রয়েছে আমি প্রথম থেকে ব্যাখ্যা করছি। এর নিচের অপশানগুলো হেভি ইম্পর্টেন্ট। তো যাই হোক, গো টু গুগল প্লে। এখানে যখন আপনি যাবেন, একবার দেখে নেবেন যে আপডেট রয়েছে কিনা। যদি আপডেট থাকে এবং সেই আপডেটটা যদি সিকিউরিটি রিলেটেড হয়, এখানে দেখুন যে হোয়াট ইজ নিউ, এই জায়গাটা দেখুন লেখা আছে যে কি বিষয়ে আপডেটটা। যদি নর্মাল আপডেট হয় ঠিক আছে, এক্ষুনি না হলেও চলবে। কিন্তু যদি কোনো বাগ, কিংবা যদি কোনো প্রাইভেসি, যদি কোনো সিকিউরিটি বা এমার্জেন্সি কোনো আপডেট যেটা আমাদের প্রয়োজন, একবার এখানে এসে অবশ্যই দেখে নেবেন, এবং যদি প্রয়োজন হয় অবশ্যই ইমিডিয়েটলি আপডেটটা করবেন। এটা দেখে রাখলেন, এটা দেখে রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনাকে মাঝে মাঝে চেক করতেই হবে, তা না হলে প্রবলেম যে কোনো টাইমে আসতে পারে, সেটা হচ্ছে নো কম্প্রোমাইজ পাসওয়ার্ড ইন ইউজ গুগল অ্যাকাউন্ট। এই জায়গাটা আমার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, অর্থাৎ এই জায়গাটায় আমার যে জিমেল রয়েছে, আমার যে অ্যাকাউন্ট রয়েছে, সেখানে যে পাসওয়ার্ডগুলো ব্যবহার হচ্ছে, বিভিন্ন সাইটে যখন আমি যাই, যে বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেই অ্যাকাউন্টগুলোতে যে পাসওয়ার্ড দিয়ে রেখেছি, সেগুলো এখনো পর্যন্ত কম্প্রোমাইজ হয়নি, অর্থাৎ কোনো রকম হ্যাকিংয়ের শিকার হয়নি। যদি হতো তাহলে এখানে কিন্তু সেটা হাইলাইট হয়ে যেত, সেটা এখানে দেখতে পাওয়া যেত, এবং আপনি সেটাকে চেক করে নেবেন অবশ্যই আপনার ক্ষেত্রে কি অবস্থায় রয়েছে। এবং একটা প্রো টিপস যেটা আপনার জানা দরকার, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা কি করি, যেহেতু একই মানে জিমেল ইউজ করি বলে, অনেক ক্ষেত্রে সাইটে গিয়ে, অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে যখন কোনো অ্যাকাউন্ট খুলি, দেখা যায় অনেক ক্ষেত্রেই আমরা পাসওয়ার্ডটা একই দিই। এটা ঠিক নয়। যে কোনো জায়গায় যখন আলাদা আলাদা সাইটে গিয়ে কোনো অ্যাকাউন্ট খুলবেন, সেক্ষেত্রে পাসওয়ার্ডটা কিন্তু আলাদা আলাদা দেবেন, যেখানে পসিবল সেখানে তো অবশ্যই আলাদা আলাদা দেবেন। এবং মনে যদি না থাকে, সেটা কোথাও একটা লিখে রাখবেন এবং সিকিওরভাবে রাখবেন, কারণ সেটা আপনার কাছে গুছিয়ে রাখাটাও ইম্পর্টেন্ট। তো এখানে দেখুন গো টু পাসওয়ার্ড ম্যানেজারের এখানে যখন যাবেন, যাওয়ার পর এখানে দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। দেখুন আমার ক্ষেত্রে সব ঠিক রয়েছে, অর্থাৎ আমার ক্ষেত্রে সব কিছু ঠিক আছে। এখানে একটা জিনিস আপনাকে অবশ্যই বলবো, দেখুন এখানে সেটিংয়ে এসে এখানে দেখুন একটা অপশান থাকে অফার টু সেভ পাসওয়ার্ড। আমি বলি কি, এই পাসওয়ার্ডটা সেভ করে রাখার দরকার নেই, একটু কষ্ট করুন, পাসওয়ার্ডগুলো নিজে সংরক্ষণে রাখুন। এইভাবে পাসওয়ার্ড যদি অন করে রাখেন, ফোন হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে আপনি কিন্তু কোনোভাবে মুশকিলে পড়ে যেতেও পারেন। সহজে কিছু হয় না, তবে সতর্ক থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে বেরিয়ে আসি, এবং 3 নম্বর ইম্পর্টেন্ট সেটিং যেটা আমাদের খুব খুব ইম্পর্টেন্ট, সেটা দেখুন ইনহ্যান্স সেভ ব্রাউজিং ইজ অন। আমার করা আছে, আপনার কি করা আছে? ইনহ্যান্স করা সেভ ব্রাউজিং, অর্থাৎ আমরা যে বিভিন্ন সাইটে যাই, সেখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এমন কিছু চক্রবুয়ের মধ্যে পড়ে যায়। মানে কি, এমন কিছু সাইট এমন কিছু ভাবে থাকে, আমরা বুঝতে পারি না, অনেক সময় চলে যায়, এবং কিছু সার্চ করতে গিয়ে বা অন্য অন্য ভিডিও দেখতে গিয়ে, বা কখনো কখনো গুগল সার্চের বিভিন্ন সাইটে, আপনি বুঝতেই পারছেন আমি কোন দিকে ইঙ্গিত করতে চাইছি, সেক্ষেত্রে দেখা যায় এদিক ওদিকে অনেক ক্ষেত্রে চলে যায় ভুল করে। এবং সেখানে যদি আমরা কোনোভাবে খারাপ কোনো ডেঞ্জারাস সাইটে চলে যাই, এবং খারাপ কোনো মতলব যাদের আছে তাদের জায়গায় প্রবেশ করে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যায় যদি আমরা আগে থেকে অ্যালার্ট না হই। কারণ আপনি যদি অ্যালার্ট না থাকেন, যদি এই সেটিংগুলো না করে রাখেন, ক্রোমও তো আপনাকে কিছু জানাবে না, ক্রোমও তো আপনাকে কিছু বলবে না, কাজে আপনি একটা সমস্যা
সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আপনি কি করবেন, এই জায়গাটা এসে গো টু সিকিউরিটি সেটিংয়ের ভেতরে যাবেন এবং সবসময় দেখে নেবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন স্ট্যান্ডার্ড প্রোটেকশনটা থাকে, কিন্তু আমি বলবো এই ইনহ্যান্স প্রোটেকশন করে দিন, কারণ এখানে যখন আসবেন বর্তমানে যে হাই কোয়ালিটির এবং স্ট্রং এবং অ্যাডভান্স যে সিকিউরিটি সিস্টেমগুলো রয়েছে, যার মধ্যে ইনক্লুডিং এআই সিস্টেম, সেটাও কিন্তু আপনি সুবিধা পাবেন যদি এই ইনহ্যান্স প্রোটেকশনটা অন করে রাখেন। এটা করে রাখাটা খুব ইম্পর্টেন্ট এবং অবশ্যই আপনি করে নিন। তারপরে দেখুন, আমরা তো নর্মাল ইউজ করছি, আমরা জানিও না যে কোন সাইট কি পারমিশন নিয়ে বসে আছে এবং তারা কি করছে। কেউ আমাদের ক্যামেরা ব্যবহার করে নিচ্ছে, কেউ আমাদের মাইক্রোফোন ব্যবহার করে নিচ্ছে, কেউ আমাদের লোকেশন ট্র্যাক করে নিচ্ছে, নানান জটিলতা। এবং তার কারণ কিছুটা আমরা পারমিশন দিয়ে রেখেছি, তাই অনেকে ভুল করে, অনেকে না জেনে। আপনি কি করবেন, পারমিশন যে লগ গুড আমার ক্ষেত্রে রয়েছে আপনি দেখে নেবেন আপনার সিচুয়েশনটা কি রয়েছে। তারপরও বলবো এখানে এসে গো টু সাইট সেটিংয়ের ভেতরে যাবেন এবং এখানে দেখুন অল সাইট, এই জায়গাটায় দেখুন বিশেষ করে লোকেশন আমি দেখুন নট অ্যালাউড করে রেখেছি, কাউকে পারমিশন দিইনি। এখানে দেখুন ক্যামেরা, মাইক্রোফোন, এখানে সব আমি নট অ্যালাউড করে রেখেছি। আপনি খেয়াল করে দেখে নেবেন কাদের কাদের দিয়ে রেখেছেন। এমন কোনো কাউকে দেবেন না যাদের এটা প্রয়োজন নেই, খুব ট্রাস্টেড, খুব দরকার হয়, আপনি সবসময় ইউজ করেন এবং সেই সাইট সম্পর্কে আপনি ওয়াকিবহাল এবং পারফেক্টভাবে জানেন যে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তা না হলে কম ব্যবহার করেন, খুব বেশি প্রয়োজন হয় না, কিংবা অপরিচিত হলে তো কোনোভাবে এই সমস্ত পারমিশন দেবেন না। একবার অবশ্যই চেক করে নেবেন এবং সেই সাথে সাথে দেখুন নোটিফিকেশানটাকে হালকাভাবে নেবেন না, কারণ অনেক সময় এমন কিছু নোটিফিকেশান পাঠায় যেখানে কিন্তু ফিশিং ব্যাপারটা থাকে। এমন কিছু মানে নোটিফিকেশান আসে দেখেই আপনি অবাক হয়ে যান এবং কিছু ভুল করে কোনো একটা অ্যাকশান নিতে গিয়ে উল্টে বিপদে পড়েন। এমন কিছু ব্যাপার আসে যেগুলো ভাবেন ওখানে ক্লিক করলে হয়তো আপনার প্রবলেম সলভ হবে, উল্টে প্রবলেম বেড়ে যায়। এমন কিছু নোটিফিকেশান আসে যেখানে আপনি প্রলোভনে পড়ে যেতে পারেন, লোভ আপনার শিকারের কারণ হতে পারে এবং এই জাতীয় বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হয় শুধুমাত্র এই নোটিফিকেশান সেটিংয়ের জন্য। সামান্য ব্যাপার নয় কিন্তু। আপনি গো টু নোটিফিকেশান সেটিংয়ের ভেতরে যাবেন এবং আমি দেখুন করে রেখেছি কোনো নোটিফিকেশানের দরকার নেই ক্রোম থেকে। যদি আপনার বিশেষ কোনো পার্টিকুলার সাইট থেকে নোটিফিকেশানের দরকার হয় সেই সাইডে করে রাখুন, বাকিগুলো অফ করে দিন, প্রয়োজন হয় না সাধারণত। এবং সবার শেষে আমি বলবো দেখুন, এই যে আমি এত কথা বললাম, এখানে দেখুন লার্ন হাউ ক্রোম কিপ ইউ সেফ, অর্থাৎ ক্রোম কিভাবে আপনাকে সেফটি দিচ্ছে সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখুন ক্রোম সেফটি টুলস কী কী রয়েছে, কিভাবে তার ব্যবহার হয়, এখান থেকে গেলে আপনি কিন্তু ডিটেলস সে বিষয়ে জানতে পারবেন। যদি জানতে চান তাহলে এখানে এসে টিউটোরিয়াল দেখতে পারেন। একই রকমভাবে আমরা যে ইনকগনিটো ব্যবহার করি না ক্রোমে বিভিন্ন সার্চ করার জন্য, আমরা ভাবি আমরা খুব সেফটি আছি, আমরা যা খুশি তাই সার্চ করব। একবার এই ক্রোম ইনকগনিটো ট্যাবের বিষয়টা ভালোভাবে বুঝে নিন, জেনে নিন এবং মনে রাখবেন যা তা সার্চ করতে যাবেন না, একটু সতর্ক হয়ে সার্চ করবেন। ঠিক তেমনিভাবে সেফ ব্রাউজিংয়ের ক্ষেত্রেও বলবো আপনি অবশ্যই এই টিউটোরিয়ালটা মন দিয়ে দেখুন, পড়ুন, বুঝুন কি বলতে চাইছে এবং এর ভেতরে অনেক কিছু লেখা আছে, সেগুলো সময় পেলে বুঝে নেবেন। না বুঝতে পারলে কমেন্ট করে রাখুন কোন বিষয়ে আপনি ভিডিও চান, সে বিষয়ে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। টোটাল ইনফরমেশন কেমন লাগলো, কোন সেটিংটা আপনার প্রয়োজন এবং আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, এখানে এসে আপনারও কি ইওর ব্রাউজিং লুক গুড এরকমটা উঠেছে না অন্য কিছু, কমেন্ট করে জানাবেন। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।